হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বনী ইসরাইল হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর বলতেছে যে হযরত মুসা কালিমুল্লাহ, আমরা যার জানাজার নামাজ পড়ব, আমরা একটু দেখতে চাই যার ওসিলায় বনী ইসরাইলের সমস্ত লোকদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, দেখো। মুখ থেকে যখন কাপড়টা সরায় দিছে, সরাই দেওয়ার সাথে সাথেই সমস্ত বনী ইসরাইল হতাশ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। এ কি ব্যাপার? এ তো আমাদের অধিবাসী ছিল, আমাদের গ্রামেরই লোক, আমাদের গ্রামে বসবাস করত, এমন খারাপ খারাপ কাজ করেছে, তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার, ওয়ার্নিং শোনে নাই, সতর্ক করা হয়েছে, সতর্কতা অবলম্বন করে নাই। সর্বশেষ আমরা এলাকার মানুষ জোট হয়ে এই ব্যক্তিকে আমরা আমাদের অঞ্চল থেকে বের করে দিয়েছি। কিছু বকরি নিয়ে আসে আমাদের অঞ্চল থেকে বের হয়ে গেছে, মরুভূমির দিকে চলে গেছে। হযরত মুসা কালিমুল্লাহকে বনী ইসরাইলরা প্রশ্ন করলেন, ইয়া কালিমুল্লাহ, ও আল্লাহ তাআলার কালিম, আপনি বলেন কোন কারণে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, এবং যার নামাজ পড়লে যে পড়বে তাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। এত কি আমল করেছে, কোন আমলের কারণে এত মর্যাদাশীল হয়েছে? হযরত মুসা কালিমুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, আমরা নামাজ পড়ি আগে, তারপরে। নামাজ পড়ার পর কালিমুল্লাহ চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহ তাআলার সাথে কথা বললেন। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসা, তুমি যেই বিষয় জানতে আসছো শুনে নাও। এই বিষয়, যেই বিষয় সম্পর্কে জানতে আসছো শোনো। এই বান্দারে যখন এই অঞ্চল থেকে, গ্রাম থেকে লোকেরা বের করে দিছে, তার যাওয়ার কোনো স্থান ছিল না। এই লোক বের হয়ে মরুভূমির ভিতরে চলে গেছে। যাওয়ার পর মরুভূমির ভিতরে কোনো খাবার ছিল না। তার সাথে যে বকরিগুলা ছিল, বকরিগুলাকে সেই বকরির দুধ দহন করে কোনো রকম তার জীবন চলাইতেছিল। হঠাৎ করে এই ব্যক্তি অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর এই ব্যক্তি ডানে তাকায় দেখে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। বামে তাকায় দেখে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো নাই। পিছন দিকে তাকায় দেখে তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো নাই। সামনের দিকে তাকায় দেখে শুধু মরুভূমি আর মরুভূমি, তাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কোনো লোক নাই। এই অবস্থায় ওই ব্যক্তি খাটি দিলে পড়ে ফেললো যে, আয় রাব্বুল আলামিন, আমি তোমার উপর ঈমান আনলাম, তুমি এক ও অদ্বিতীয়। এইভাবে যখন আমার মহত্বের ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিলাম। আমি যখন তাকে মাফ করে দিলাম, এমনকি যে যখন মরে যাবে অবস্থায় সে আবারও ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, পিছনে কেউ নাই, সামনেও কেউ নাই। এমন অবস্থায় ওই লোক আবার আমার দরবারে ফরিয়াদ করলো, আয় রাব্বুল আলামিন, আমি আজকে এত অসহায় হয়ে গেছি যে আমাকে এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই। আয় রাব্বুল আলামিন, আমি তোমার কাছে তওবা করতেছি। আয় রাব্বুল আলামিন, আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। এমন অবস্থায়, তওবা করা অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। ও মুসা, শোনো রে শোনো, তোমরা যে নামাজ পড়ছো, তোমাদের নামাজে পড়ার কারণে যে ব্যক্তিরা নামাজ পড়ছে তাদের সকলের গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ এই জন্য করে দিছি, কারণ এই ব্যক্তির তওবাটা এত ওজন ছিল, ওজনদার ছিল। এই ব্যক্তি যদি শুধু নিজের জন্য তওবা না করে বনী ইসরাইলের সকলের জন্য তওবা করত আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার কাছে যদি সমস্ত বনী ইসরাইলের জন্য মাফ চাইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার এক তওবাতেই সমস্ত বনী ইসরাইলকে মাফ করে দিতাম। আমি একটা সুযোগ রাখছি এই জন্য যে তারা যদি এই ব্যক্তির জানাজার নামাজটা পড়ে, জানাজার নামাজ পড়ার কারণে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে 7 নাম্বার আমরা কি জানলাম? বেশি বেশি তওবা করা। 8 নাম্বার হলো আকুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে চলা, ভালো মানুষের সাথে চলা, সাদিকিনদের সাথে চলা, আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকা। আপনি ভালো, কিন্তু খারাপের সাথে চলতে চলতে
এক সময় আপনি খারাপ হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি খারাপ, ভালো মানুষদের সাথে চলতে চলতে এক সময় আপনি ভালো হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মানুষের সাথে চলা, ভালো সাদিকিনদের সাথে চলা, আল্লাহ ওয়ালাদের সাথে চলা। 9 নাম্বার হলো